দীপান্বিতা অমাবস্যা নয়, এই মন্দিরে কালী পুজো হয় ঠিক তার আগের রাতে। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে যে সন্ন্যাসী ডাকাতের উল্লেখ মেলে, সেই ভবানী পাঠকই গড়েছিলেন এই মন্দির। ওং বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম। চিরাচরিত রীতি মেনে ভবানী পাঠকের কালী মন্দিরে আজও ভারত মাতা রূপে পূজিতা হন মা কালী। বর্তমানে আছি দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজানগরীতে। এই অম্বুজানগরীতেই রয়েছে দেবী চৌধুরানী ভবানী পাঠকের এক প্রাচীন কালী মন্দির। ওং বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম, এই মন্ত্র নিয়ে রয়েছে ব্রিটিশ বিদ্রোহী দেশপ্রেমীদের এক ইতিহাস। এক সময় দুর্গাপুরের এই মন্দির ছিল বিপ্লবী দলের গুপ্ত ঘাঁটি। স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা মা কালীর আশীর্বাদ নিয়ে যেতেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে। তাই প্রচলিত মন্ত্রে নয়, ভবানী পাঠকের মা কালী আজও বন্দে মাতরম মন্ত্রে পূজিতা হন। ভবানী পাঠক প্রতিষ্ঠিত এই মন্দিরে থাকতেন ডাকাত রানী দেবী চৌধুরানীও। ভবানী পাঠক ও দেবী চৌধুরানী তাদের দলবল নিয়ে ব্রিটিশ সরকারের সংগৃহীত খাজনা লুট করে বিলিয়ে দিতেন দরিদ্র মানুষদের ও বিপ্লবীদের মধ্যে। বটগাছে ঢাকা পাথরের দেওয়াল, গা ছমছমে পরিবেশের মধ্যে এখনও ম করে সেই স্বাধীনতার গন্ধ। সময় পেলে অবশ্যই একবার ঘুরে যান ভবানী পাঠকের এই প্রাচীন কালী মন্দিরে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বেলে পাথরের এক প্রাচীন সুড়ঙ্গ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।